তো সবসময় বিরিয়ানি কিনে খাওয়া হয়, একবার বাড়িতে এইভাবে নিরামিষভাবে বিরিয়ানি করে খেয়ে দেখুন তো কেমন লাগে। ফুলকপি সোয়াবিন লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, আর এদিকে বাসমতি রাইস আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। গরম দুধের মধ্যে কেশরটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এক পাশে ওটা ভেজানো থাক, আর এদিকে সোয়াবিন ফুলকপি জল থেকে ঝরিয়ে আলু কেটে নিয়েছি। এদিকে অল্প একটু পনির ছিল, সেটাও নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে রাখবো। আলুটা কিন্তু আমি সেদ্ধ করি না, এইভাবেই ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও একইভাবে ভেজে নিলাম। আর এদিকে 100 গ্রাম টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, সামান্য একটু চিনি, আর এদিকে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিব। দেখুন ব্যাটারটা ঠিক এই টাইপের হবে। এরপরে সোয়াবিন ফুলকপি আলু যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। এদিকে ভাতটাও করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল ঘি দিয়ে একটু জিরে একটু জয়িত্রী ফোড়ন দিয়ে গ্রেভি মাখানো সোয়াবিন ফুলকপি আলুটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে পনিরটাকে দিয়ে দিলাম। আর এদিকে হাঁড়ির মধ্যে পেপার পেতে নিয়ে ভাতটাকেও জল ঝরিয়ে নিচ্ছি। এরপরে ওই সোয়াবিনের গ্রেভি ভাতের মধ্যে দিয়ে এরপরে কেশর দুধের মধ্যে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল মিশিয়ে ওইটা একটু দিয়ে দিলাম। ভাতের মধ্যে বিরিয়ানির মশলা পাতিলেবুর রস একটু পরিমাণ মতো লবণ আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। এরপরে পেপার দিয়ে একটা তাওয়ার মধ্যে 30 মিনিটের জন্য এটা ডোমে বসিয়ে দিলাম। ডোম থেকে নামিয়ে হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে দেখুন গরম গরম বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। এবার থালার মধ্যে ঢেলে নিয়ে বিরিয়ানি খেয়ে নেব।